হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো এখন বাজে 6:45, 7টা বাজিনি এখনও। তো 6:30 থেকে বৃষ্টি শুরু হয়েছে আমাদের এখানে। এত বৃষ্টি হচ্ছে, তারপরে কারেন্টটাও চলে গেছে। তো দেখো, আমি এখানে চার্জার লাইট এখানে জ্বালিয়ে বসে রয়েছি, কারেন্ট নেই। আর পড়ছে প্রচণ্ড বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। গরমের মধ্যে বৃষ্টিটা পড়লে না এত সুন্দর লাগে। আওয়াজ শুনতে পাচ্ছ কিনা জানি না, দেখতে পারবা না, বাইরে পুরোই অন্ধকার, বাট মনে হয় তোমরা বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছ। তো জানলার পাশে বসে রয়েছি, ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। আর গাইস, গরমের সিজন তো পড়ে গেছে, তো তোমরা কারা কারা আম খাচ্ছ বাড়িতে? ব্যাঙ্গালোরে থাকলে এক জ্বালা গাইস, আমও আমাদের কিনে খেতে হয়। কিন্তু গ্রামের সাইডে থাকলে এইসব আম কিনে খেতে হতো, তাও আবার একদম মানে গ্রামের স্বাদ, যে একটা আমের যে স্বাদ, মিষ্টি একটা, এগুলো তো ওষুধ দিয়ে ওরা মিষ্টি করে, আসলেও কি মিষ্টি হয়? গ্রামে ঝড়টার হলে পরেই আমরা সবাই ছোটোবেলায় আগে যা করতাম, যে আম কুড়াতে চলে যেতাম। আমাদের বাড়ির নিজের বাড়ির গাছে এত আম হয়েছে গাইস, ওদের আম কিনে খেতে হয় না। সত্যি কথা বলতে আমাদের আম কিনে খেতে হয় না, কিন্তু এটা তো ব্যাঙ্গালোর, এটা জলও কিনে খেতে হয়, কোনো কিছুই ফ্রি নেই। তো বাবা আম নিয়ে এসেছিলো আজকে, তো আমটা খেয়ে দেখি কেমন হয়েছে। আমাদের ওখানকার মতো মোটেও না, একদমই না, তারপরেও খেয়ে দেখি কতটা মিষ্টি। হ্যাঁ, অতটা মিষ্টি না, টক টক, এখনো মিষ্টি হয়নি। তারপরে দামও বেশি এখানে, কি জ্বালা। গাইস, ব্যাঙ্গালোরে থাকো না, মনে হচ্ছে যে বাড়ি চলে যায়, আর থাকতে ইচ্ছা করছে না। আম টাম খাওয়া এত মিস করছি, কি যে বলবো গাইস। তোমরা কারা কারা আম খাচ্ছ গাইস, আমাকে কমেন্ট করে বলো।